Good afternoon. Welcome to my channel English with RCM sir. Today's our topic is the same word used as different parts of speech. The word is round. R-O-U-N-D, round. রাউন্ড মানে হলো গোলাকার। এই রাউন্ড শব্দটি বা ওয়ার্ডটি অনেক পার্টস অফ স্পিচে অর্থাৎ নাউন হতে পারে, ভার্ব হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশন হতে পারে, আমরা অ্যাডজেক্টিভ হতে পারে, এগুলো ব্যবহৃত হয়। আজকে আমি দেখাচ্ছি এখানে কয়েকটা সেন্টেন্স আছে। How many sentences are here? 1, 2, 3, 4, 5. There are 5 sentences. এবং প্রত্যেকটি সেন্টেন্সে in each sentence round is used here. এখানে রাউন্ড আছে, এখানে লাস্টে রাউন্ড আছে, এই সেন্টেন্সের এখানে রাউন্ডেড আছে এবং এখানে সেন্টেন্স নাম্বার 4-এ এখানে রাউন্ড রয়েছে এবং লাস্টে এখানে মিডিলে রাউন্ড রয়েছে। অর্থাৎ এই রাউন্ড শব্দটি বা ওয়ার্ডটি এই সেন্টেন্সগুলিতে বিভিন্ন পজিশনে বসে আছে। অতএব তাদের পার্টস অফ স্পিচ সেম না, এটা ডিফারেন্ট পার্টস অফ স্পিচে এটা ইউজড হচ্ছে ওই সেম ওয়ার্ড রাউন্ড। তো লেটস স্টার্ট, লেটস সি, দেখা যাক, শুরু করা যাক কি হচ্ছে। এখানে বলা আছে দি আর্থ ইজ রাউন্ড ইন শেপ। পৃথিবী হলো গোলাকার, ইন শেপ আকৃতিতে, অর্থাৎ পৃথিবীর আকৃতি হলো গোলাকার। দি আর্থ ইজ রাউন্ড ইন শেপ। তাহলে এই যে পৃথিবীটা, এটা কি রাউন্ড, না এটা রেক্টেঙ্গুলার, না এটা ওভাল, না এটা সার্কুলার, না এটা স্কোয়ার? অর্থাৎ এইটা যে বোঝাচ্ছে যে কি শেপ, তার মানে এটা একটা ডিসক্রাইব করছে এই আর্থ সম্পর্কে, আর্থটা কীরকম। হোয়াট ডাজ ইট লুক লাইক রাউন্ড, অর্থাৎ এই পৃথিবীটা হলো গোলাকার, দি আর্থ ইজ রাউন্ড ইন শেপ। তাহলে যে ডিসক্রাইব করছে আর্থ সম্পর্কে, পৃথিবী সম্পর্কে, তার শেপটা কেমন, এই যে ডেসক্রাইব করছে, অতএব এটা আনহেসিটেটিংলি উই ক্যান সে ইট ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাডজেক্টিভ। এটা অ্যাডজেক্টিভ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে বা ইউজড হয়েছে, অ্যাডজেক্টিভ। নেক্সট চলে এলো, দি পোস্টম্যান ইজ অন হিজ ডেইলি রাউন্ড। পোস্টম্যান যে পোস্ট অফিসের, তার ডেইলি রাউন্ড হয়, তার সে ডেলি রাউন্ড করে, অর্থাৎ দি পোস্টম্যান ইজ অন হিজ ডেইলি রাউন্ড, তাকে ডেলি রাউন্ড করতে হয়। তাহলে এই যে ইজ অন হিজ ডেলি রাউন্ড, অর্থাৎ এখানে এটা কি হবে, এটা এখানে দি পোস্টম্যান ইজ অন হিজ ডেলি রাউন্ড, এই রাউন্ডটা ডেলি রাউন্ড, এ পোস্টম্যান ডেলি রাউন্ড করছে, অর্থাৎ এটা নাউন। নেক্সট রয়েছে দি সেলার রাউন্ডেড কেপ অফ আফ্রিকা টু রিচ ইন্ডিয়া। দি সেলার, সেলার মানে নাবিক, সে কী করলো, রাউন্ডেড মানে ঘুরলো, কি ঘুরলো, কেপ অফ আফ্রিকা, কিসের জন্য, না টু রিচ ইন্ডিয়া, ভারতবর্ষে পৌঁছানোর জন্য। ভারতবর্ষ পৌঁছানোর জন্য নাবিক কেপ অফ আফ্রিকাকে ঘুরলো। তাহলে এই যে রাউন্ডেড, অর্থাৎ রাউন্ড যখন রাউন্ডেড হচ্ছে, সহজেই বুঝে নেওয়া যায়, রাউন্ড যখন রাউন্ডেড হচ্ছে তখন এটা ভার্ব ফর্ম হিসাবে এখানে ইউজড হচ্ছে, অতএব এটা ভার্ব। অর্থাৎ এখানে এর অ্যাকশন ওয়ার্ড, এটা বা ডুইং ওয়ার্ড, কিছু করছে, কিছু করা বা হওয়া বোঝালি ভার্ব, অতএব এটা ভার্ব। তারপরে রয়েছে হি টার্ন রাউন্ড, সে ঘুরলো, অ্যান্ড গেভ হিম এ স্ল্যাপ, একটা তাকে থাপ্পড় দিল। হি টার্ন রাউন্ড, ঘুরলো,
অ্যান্ড গেভ হিম এ স্ল্যাপ, তাকে একটা থাপ্পড় দিল। যে টার্ন রাউন্ড ঘুরলো, এটা কোন পার্টস অফ স্পিচ হবে? আমি বলেছিলাম এখানে একটা মনে রাখতে হবে, কি করলো, মানে হোয়াট ডিড হি ডু, হোয়াট ডিড হি ডু, তার মানেই হলো হি টার্ন রাউন্ড, সে কি করলো, অ্যান্ড গেভ হিম এ স্ল্যাপ। তাহলে এই যে হোয়াট দিয়ে কোয়েশ্চেন যদি আমরা করি, অর্থাৎ সেখানে আমরা কি পাবো, এটাকে অ্যাডভার্ব পাবো, অতএব এটা অ্যাডভার্ব। কারণ আমরা জানি হোয়াট দিয়ে না, হোয়াট, হোয়ার, হোয়াট, 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 হোয়েন, হোয়ার, হাউ, অর্থাৎ এইগুলো দিয়ে যদি কোয়েশ্চেন করি তাহলে আমরা অ্যাডভার্বটা পাবো। তাহলে এখানে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে আমরা এই জায়গাতে অ্যাডভার্বটা পেয়ে গেলাম, অতএব এটা অ্যাডভার্ব। কীভাবে কোয়েশ্চেনটা করছি আমরা, কোনো সেন্টেন্সের এখানে ভার্বকে কীভাবে জিজ্ঞেস করছি, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, এইভাবে যদি আমরা কোয়েশ্চেন করি তাহলে পেয়ে যাব। এবারে লাস্টে রয়েছে সিরিয়াল নাম্বার 5 ইন দ্য সেন্টেন্স, দি আর্থ রোটেটস, পৃথিবীটা ঘুরছে, রোটেটস রাউন্ড ইটস অ্যাক্সিস, ইটস অ্যাক্সিস মানে চারিদিকে, রাউন্ড ইটস অ্যাক্সিস, চারিদিকে প্রদক্ষিণ করছে, পৃথিবীটা তার চারিদিকে প্রদক্ষিণ করছে। চারিদিকে প্রদক্ষিণ করছে মানে পশ্চিম থেকে পূর্বে প্রদক্ষিণ করছে, ফ্রম ওয়েস্ট টু ইস্ট। দি আর্থ রোটেটস রাউন্ড ইটস অ্যাক্সিস। এই যে রোটেটস রাউন্ড ইটস অ্যাক্সিস, অর্থাৎ এই রাউন্ডটা কিভাবে হবে, রোটেটস, এটা তো ভার্ব রোটেটস, তাহলে আর্থ রোটেটস রাউন্ড ইটস অ্যাক্সিস, অ্যাক্সিসের চারিদিকে, তার মানে এই যে অ্যাক্সিস এর চারিদিকে তার মানে একটা পজিশন রয়েছে, এবং এটা চারিদিকে ঘুরছে, মানে ঠিক আমরা বলি একটা ওয়ার্ড, যে ওয়ার্ডটা নাউন বা প্রোনাউনের আগে বসে তাদের মধ্যে একটা রিলেশন তৈরি করছে, সেটাই হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন মানে, প্রি মানে হলো আগে, বিফোর, পজিশন মানে, তাহলে এর আগে বসে এটার অবস্থান বুঝিয়ে দিচ্ছে যে আর্থ রোটেটস রাউন্ড ইস অ্যাক্সিস, অ্যাক্সিসের চারিদিকে ঘুরছে, পজিশনটা বুঝিয়ে দিচ্ছে, অতএব এটা হচ্ছে প্রিপোজিশন। আশা করি আজকে বোঝা গেল। The same word round used as different parts of speech. In the question number 1, round used here as an adjective. The earth is round in shape. In the question number, in the sentence number 2, the postman is on his daily round. Round, it is used as noun. In the sentence number 3, the sailor rounded Cape of Africa to reach India. Here round used here as verb. Similarly, sentence number 4, he turned round and gave him a slap. Here round used here as an adverb. And in the last sentence, the earth rotates round his axis. Round used here as preposition. So that's the end of today's class. Dear viewers, please subscribe, share and like my channel. See you again in the next day with new video. Till then, goodbye to all.